প্রিয় দর্শক, আল্লাহর পথে একজন যুবক দাঁড়িয়ে কিভাবে পুরো শহরটাকে বদলে দিয়েছিল, আজ আমি সেই অবিশ্বাস্য বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই ঘটনাটা কুরআন এবং সহিহ মুসলিম হাদিসে এসেছে। আসুন তাহলে আমরা আর দেরি না করে সেই হাদিসটি শুনে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেরকার যুগের একজন বাদশা ছিল যে নিজেকে রব বলে দাবি করত। বাদশার নিকট একজন জাদুঘর ছিল। সে জাদুঘরের মাধ্যমে বিভিন্ন ধরনের জাদু দেখিয়ে নিজেকে রব বলে স্বীকার করত। কিন্তু জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন সে বাদশাকে গিয়ে বলল যে, হে বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমি যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমাকে এমন একটি যুবকের ব্যবস্থা করে দেন, বুদ্ধিমান তীক্ষ্ণ যুবকের ব্যবস্থা করে দেন, আমি যেন তাকে এই জাদুবিদ্যাটি শিখিয়ে দিতে পারি এবং আমি মারা যাওয়ার পর সে আপনার কাজে আসবে। তখন সেই বাদশাহ সকল সিপাহীদেরকে পাঠিয়ে দিয়ে বলল যে, তোমরা এমন একটি যুবককে আনো যে অনেক বুদ্ধিমান এবং তীক্ষ্ণ। তখন সেই শহর থেকে তারা খুঁজে একটি বুদ্ধিমান বালককে নিয়ে আসলো এবং বাদশাহ তাকে জাদুবিদ্যা শেখার জন্য প্রতিদিন সেই জাদুকরের নিকট পাঠাতে লাগলো। এমনই সে যুবক প্রতিদিন জাদু শিখতে যেতে লাগলো এবং জাদু শিক্ষা করতে লাগলো। যুবক যে প্রতিদিন জাদু শিখতে যেত, সে পাশের রাস্তার পাশে একটি সাধকের আস্থানা ছিল, মানে আল্লাহ ব্যক্তির আস্থানা ছিল। তখন সে যুবক একদিন যে জাদুঘরের কাছ থেকে জাদু শিক্ষা করে আসার সময় খেয়াল করলো যে সেখানে কিছু লোক উপস্থিত হয়ে একজন ব্যক্তির সামনে সমবেত হয়ে বসে আছে। তখন সে যুবক চিন্তা করলো যে এই ব্যক্তি কে বা সে এখানে কি করছে, এটা আমার একটু দেখা উচিত। সে যুবক তখন ভিতরে ঢুকলো অনুমতি নিয়ে এবং বসার অনুমতি চাইলো। তখন সে আল্লাহ ব্যক্তি বলল, তুমি অবশ্যই বসো। তখন সে বসলো। তখন সে আল্লাহ ব্যক্তি সেখানকার মানুষকে সে আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলো, আল্লাহর কথা বলতে লাগলো। তখন সে যুবক বলল, আল্লাহ আবার কে? কারণ সে যুবক তখন সে বাদশাকে আল্লাহ মানত। সেখানকার মানুষ বাদশাকে রব বলে দাবি করত। শুধু অল্প সংখ্যক মানুষ সেই সাধকের সামনে বসেছিল এবং সাধক তাকে আল্লাহর দিনের পথে ডাকতেছিল। সেজন্য সে যুবক তাকে বলল যে, আল্লাহ কে? আল্লাহ আবার কে? কারণ সে তো জানে যে বাদশাহ আল্লাহ। তখন সে আল্লাহ ব্যক্তি বলল যে, তোমরা যে বাদশার ইবাদত করো, আসলে সে তোমাদের রব না। সে তোমাদেরকে বিভিন্ন জাদুর মাধ্যমে ধোঁকা দিচ্ছে। আসলে মানুষ কখনো রব হতে পারে না। তখন সে যুবক চিন্তায় পড়ে গেল এবং সেখান থেকে ফিরে আসলো। এভাবে সে প্রতিদিন জাদু শিখতে যেতে লাগলো এবং সে সাধকের দরবারে এভাবে সে প্রতিদিন জাদু শিখতে লাগলো এবং সে সাধকের দরবারে বসতে লাগলো এবং সাধকের কাছ থেকে সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে লাগলো এবং আরেকদিকে জাদু শিক্ষায় শিক্ষিত হতে লাগলো। এভাবে তার বাসায় যেতেও দেরি হয়ে যেত এবং বাসার নিকট আসতেও দেরি হয়ে যেত। এই জন্য সে বাড়িতে গিয়ে তার মার কাছ থেকে বকা শুনতো এবং বাসার নিকট যা বকা শুনতো। তখন একদিন সে আল্লাহ ব্যক্তিকে এসে বলল যে, হুজুর দেখুন, আমি জাদুবিদ্যাও শিখি এবং আপনার কাছে এসে দিনও শিখতেছি, এজন্য আমার একটু দেরি হয়ে যায়। তখন এবং আমাকে বাসা থেকেও কথা বলে, আমার মাও কথা বলে এবং সেদিক দিয়ে জাদুকর আমাকে অনেক বকাবকি করে। তখন সে বাদশা তাকে একটি পন্থা শিখিয়ে দিল যে, বাদশা যদি তোমাকে বলে যে তুমি কেন দেরি করেছো, তাহলে তুমি বলবে যে আমার মা আমাকে বাসা থেকে দেরি করে বের হতে বলেছিলেন, সেজন্য আমি বাসা থেকে দেরি করে বের হয়েছি। এবং বললো, যদি তোমার মা তোমাকে বলে যে তুমি কেন দেরি করেছো, তাহলে তুমি বলবে যে জাদুকর আমাকে দেরি করে ছেড়েছিলেন। এভাবে সেই যুবক একদিকে দিন শিক্ষা এবং অপরদিকে সে জাদু শিক্ষা শিক্ষিত হতে লাগলো। এমনই ভাবে একদিন তাদের শহরে একটি বড় ধরনের জন্তুর আবির্ভাব ঘটলো। সেখানকার লোক আতঙ্ক হয়ে পড়লো। এত বড় জন্তু দেখে সকলের মাঝে ভয়ের সৃষ্টি হয়ে গেল। তখন সেই বুদ্ধিমান যুবক সে চিন্তা করলো যে আজকে পরীক্ষা করে দেখা যাবে যে যে আল্লাহ, সেই সাধক যে আল্লাহর কথা বলল, সেই আল্লাহর দিন সত্য না আমরা যে বাদশাকে রব বলে দাবি করি সেই বাদশাই সত্য কিনা। তখন সেটা পরীক্ষা করার জন্য একটি পাথর নিল এবং সেটা সে আল্লাহর নাম নিয়ে যখনই সে জন্তুটির নিকট নিক্ষেপ করলো, তৎক্ষণাৎ সে জন্তুটি মারা গেল। এবং সেই যুবক এই অলৌকিক ঘটনা দেখে বিশ্বাস করে উঠলো যে যে সাধক যে ধর্মের কথা বলেছে, যে আল্লাহর কথা বলেছে, সে ধর্মই ঠিক এবং বাদশাহ যে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে সেটা সে যুবক বুঝতে পারলো। এবং এই ঘটনা দেখে সেখানকার লোক সেই যুবকের এই অলৌকিক ঘটনা দেখে নিজেদেরকে বিশ্বাসই করতে পারছিল না যে এই যুবক এরকম একটি কাজ করেছে। এবং সেই যুবকের প্রতি সবার মনে একটি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল এবং সেই যুবক আস্তে আস্তে এমন এক আল্লাহওয়ালা হয়ে গেল যে আল্লাহর প্রতি এত বিশ্বাস তার শক্তিশালী হয়ে গেল যে
সে চক্ষু রোগীদেরকে, কানা রোগীদেরকে সে সুস্থ করে দিল আল্লাহর নাম নিয়ে। যারা কুষ্ঠ রোগী তারা সে যুবকের কাছে এসে বলতে লাগলো যে তুমি তো ওই অলৌকিক ক্ষমতার অধিকারী, তুমি আমার চোখ তুমি আমার চক্ষুকে ভালো ভালো করে দাও। তখন সে যুবক বলল যে দেখুন, আমি আমি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নই, সেটা আমার রব আমাকে দান করেন, কারণ আমি আমার রবকে বিশ্বাস করি। আপনি যদি বলেন যে আপনি মুসলমান হয়ে যাবেন, আল্লাহর ওই বাদশার ধর্ম ত্যাগ করবেন, তাহলে আমি আপনার এই চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ পাক আপনার চক্ষুকে, আপনার কুষ্ঠরোগী রোগকে আল্লাহ ভালো করে দিবেন। তখন সে কাফের ব্যক্তি, যারা যারা অমুসলিম ছিল, তখন তারা বলে উঠলো, হ্যাঁ অবশ্যই, তুমি যদি আমার চোখ ভালো করে দাও তাহলে আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন সে যুবক তাকে বলতো, আপনি কালিমা বলুন। তখন যুবক তাকে কালিমা পড়ালো এবং আল্লাহর নিকট দোয়া করলো, এবং এবং তার চক্ষু ভালো হয়ে গেল। এভাবে বিভিন্ন ধরনের চিকিৎসা সে যুবক করতে লাগলো এবং মানুষকে মুসলমান করতে লাগলো। তেমনি ভাবে বাদশার একজন মন্ত্রী ছিল, যা যে চোখে দেখতো না। তখন সে যুবকের কাছে এসে বলল যে দেখো, আমি তো চোখে দেখি না। সে অনেক ধরনের সামানা এবং সম্পত্তি নিয়ে, অনেক টাকা পয়সা দেনমোহর নিয়ে সে যুবকের কাছে হাজির হলো এবং বলল যে তুমি এই টাকার বিনিময়ে তুমি আমার চোখটাকে ভালো করে দাও। তখন সে বলল যে দেখুন, চোখ ভালো করার ক্ষমতা আমার নেই, এটা আমার রব আমাকে দান করে। আমার রবের কাছে আমি দোয়া করি এবং আমার দোয়ার মাধ্যমে আমার রব মানুষের চোখকে ভালো করে দেয়, কিন্তু সেটার জন্য আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। তখন সে তখন সেই মন্ত্রীকে যুবকের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবং যুবক সে মন্ত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলো এবং তার চক্ষু ভালো হয়ে গেল। তখন সে তখন যখন সে বাদশার দরবারে গেল, তখন বাদশা তখন বাদশা বুঝতে পারলো যে মন্ত্রীর চক্ষু যে কানা ছিল, তখন সে বাদশা বুঝতে পারলো যে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। তখন সে তখন সে বাদশা বললো যে তুমি না কানা কানা ছিলে, কিন্তু তোমার চোখ ভালো হলো কেমনে? তখন সে মন্ত্রী এই যুবকের ব্যাপারে বললো। তখন সে বাদশা রেগে বললো, এই যুবককে আমি জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠিয়েছি, কিন্তু এই যুবক এখন আমার আমার খেয়ে আমার কপালে কুড়াল মারতেছে। তখন সেই তখন সেই যুবককে তখন সেই যুবকের ব্যাপারে সিপাহীদেরকে পাঠানো হলো যে দেখো এই যুবক কার কাছে যায়। তখন সেই সিপাহীরা গিয়ে দেখলো যে এই যুবক জাদুবিদ্যার দিকে এখন আর খেয়াল না দিয়ে, তখন সে এক আল্লাহ দরবেশের সামনে বসে সে আল্লাহর দিন শিক্ষা করতেছে। তখন সেই দরবেশকে তারা সে বাদশার নিকট আনলো। তখন সিপাহীরা সে আল্লাহ বুজুর্গ ব্যক্তিকে টেনে হেসড়ে সে বাদশার নিকট নিয়ে আসলো। তখন বাদশা তাকে জিজ্ঞেস করলো যে তুমি কে, আর তুমি আমার ধর্ম পালন না করে তুমি গোপনে কার ধর্ম পালন করছো, এবং তুমি আমার ধর্ম থেকে মানুষকে এভাবে বিচ্ছেদ করে দিচ্ছ। তখন সে মন্ত্রী তখন সেই আল্লাহ ব্যক্তি বলতে লাগলো যে দেখো, তুমি কখনোই বাচ্চা হতে পারো না, তুমি কখনোই কারো রব হতে পারো না, কারণ তুমি একজন সাধারণ মাখলুকাত। তুমি তো তুমি তো কারো রব হতেই পারো না। আমাদের রব হলো এক আল্লাহ, যার কোনো শরিক নেই, তিনি এক ও অদ্বিতীয়। তিনি আসমান জমিনের সকল কিছু সৃষ্টি করেছেন। তুমি কিছুই করনি, তুমি বরং মানুষকে দিন দিন ধোঁকা দিয়ে আল্লাহর পথে দূরে, সত্য থেকে দূর করে দিয়ে মিথ্যের পথে নিয়ে যাচ্ছ। তখন সেই বাচ্চার এত পরিমাণে রাগ হলো যে সেই সেই আল্লাহ ব্যক্তিকে সিপাহীদেরকে বলল যে তাকে করাত দিয়ে একদম চিরে ফেলো। তখন তৎক্ষণাৎ সে আল্লাহ ব্যক্তিকে যুবকরা মাথা থেকে তখন তৎক্ষণাৎ সে আল্লাহ ব্যক্তিকে সিপাহীরা তৎক্ষণাৎ পা থেকে মাথা পর্যন্ত করাত দিয়ে চিরে ফেললো। এবং সে যুবককে তো সেখানে আনা হয়েছিল বাচ্চার সাথে। তখন সে যুবককে বলা হলো, তুমি তৎক্ষণাৎ তোমার ধর্ম ত্যাগ করে যদি আমাকে না গ্রহণ করো, আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে তুমি তো দেখতেই পারলে যে আমি তার সাথে কি কি ব্যবহার করেছি এবং তাকে কি পরিমাণ শাস্তি তাকে আমি দিয়েছি, সেই শাস্তিটা আমি তোমাকেও দিই। তখন সে যুবক বলল, তুমি আমাকে যে শাস্তি দাও না কেন, তুমি আমাকে যদি এখানে মেরেও ফেলো, তাহলে আমি আমার ধর্ম কখনোই ত্যাগ করবো না। কারণ সে যুবক তখন একজন ঈমানওয়ালা এবং আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গিয়েছিল। তার ইয়াকিন এত শক্তিশালী হয়েছিল যে আল্লাহর প্রতি তাকওয়া এত শক্তিশালী হয়েছিল যে সে যুবক বাচ্চাকে তুচ্ছ করে বলল যে তুমি কখনোই বাচ্চা হতে পারো না, তুমি তো মানুষকে দুঃখাই দিয়ে যাচ্ছ। প্রকৃত রব তো সে যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। তখন সে বাচ্চা বলল, তুমি যদি এখনো আমার দরবার ফিরে না আসো, তাহলে আমি তোমাকে হত্যা করব। তখন সে বাদশা চিন্তা করলো যে এই যুবক তো সকলের মাঝেই, সকলে এই যুবককে ভালোবাসে, তাই তাই জনসম্মুখে এই যুবককে হত্যা করলে মানুষ তার বিরুদ্ধে চলে যাবে। তাই সে একটি বুদ্ধি বের করলো এবং সিপাহীদেরকে ডাকলো, বলল এই যুবককে সমুদ্রের মাঝখানে নিবে
এবং সেখানে নিয়ে তাকে ফেলে দিয়ে তোমরা চলে আসবে এবং সে সেখানে মৃত্যুবরণ করবে। যখন সিপাহীরা সেই যুবককে সমুদ্রের মাঝখানে নিয়ে গেল এবং সেখানে ফেলে দেওয়ার চেষ্টা করলো, তখন সেই যুবক আল্লাহর দরবারে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই জালেমের অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করো। তখন আল্লাহ পাক সে যুবককে বাঁচালেন এবং এই খারাপ বাদশার, জালিম বাদশার অনিষ্টতা হতে হেফাজত করো। তখন আল্লাহ পাক সে যুবককে হেফাজত করলেন এবং সে জালিম বাদশা সিপাহীদেরকে সেখানে ধ্বংস করে দিলেন এবং যুবককে অক্ষতভাবে তার শহরে শহরে ফিরে আসলো এবং সে ছিল একজন তাকওয়াবান যুবক। সে ভয় না পেয়ে আবার সেই বাদশার দরবারে গিয়ে বাদশাকে বোঝাতে লাগলো যে তুমি আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে আছো, তুমি তুমি আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু সেই বাদশা আবারই রাগান্বিত হয়ে অপর একদল সিপাহীদেরকে ডেকে বলল, এই যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় নেও এবং সেখান থেকে তাকে নিক্ষেপ করো। তখন আরেকদল সিপাহী তৎক্ষণাৎ সে যুবককে ধরে নিয়ে সে পাহাড়ের চূড়ায় যখন উঠলো, উঠে যখন সে যুবককে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার উপক্রম হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যুবককে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন এবং সেই সিপাহীদেরকে আল্লাহ পাক সেখানে ধ্বংস করে দিলেন। সে যুবক আবার সে বাদশার দরবারে এসে বলল হে বাদশা, তুমি কখনোই আমাকে মারতে পারবে না যদি আমি না চাই, যদি আমার আল্লাহ না চান। আমি যেভাবে বলবো তুমি সেভাবেই আমাকে মারতে পারবে, এছাড়া তুমি তোমার কোনো পদ্ধতি বা পন্থা ব্যবহার করে তুমি আমার চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। তখন সে বাদশা সে যুবককে বিনয়ের সহিত বলল যে আমি তোমাকে হত্যা করতেই চাই, কিন্তু তুমি বল আমি তোমাকে কিভাবে হত্যা করতে পারি। তখন সেই যুবক বলল, আমি তোমাকে একটি পন্থা শিখিয়ে দিব যেভাবে তুমি আমাকে হত্যা করতে পারবে, এছাড়া তুমি আমাকে হত্যা করতে পারবে না। তখন সেই যুবক বলল, তুমি আল্লাহর নাম নিয়ে তুমি আমার দিকে যদি তীর নিক্ষেপ করো, ৩ বার আল্লাহর নাম নিয়ে যদি আমার দিকে তীর নিক্ষেপ করো, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। কিন্তু কিন্তু আমার একটি শর্ত আছে, সেই শর্ত হলো যে তুমি যখন আমাকে হত্যা করবে তখন এই এই রাজ্যের এবং সেই দেশের সকল লোককে একসাথে এক জায়গায় সমবেত করবে এবং এক জায়গায় আমাকে ঝুলিয়ে সেখানে তুমি হত্যা করবে। তখন বাদশা সকল লোককে এক জায়গায় জড়ো করলো এবং সেই যুবককে সেখানে ঝুলানো হলো এবং যুবক সে বাচ্চাকে বলল, তুমি যদি আল্লাহর নাম নিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করো, তাহলে তুমি আমাকে মারতে পারবে। তখন সে বাদশা আল্লাহর নাম নিয়ে ৩ বার আল্লাহর নাম নিয়ে যখন সেই যুবকের নিকট তীর নিক্ষেপ করলেন, তখন তৎক্ষণাৎ সেই যুবকের কানের নিচে তীরটি বিদ্ধ হলো এবং যুবকটি মারা গেল। কিন্তু এই ঘটনা দেখে সেখানকার সকল লোক সে যুবকের ধর্মে বিশ্বাসী হয়ে গেল। সে বুঝতে পারলো যে বাদশা তাদেরকে ধোঁকা দিচ্ছে। যখন সে বাদশা আল্লাহর নাম নিয়ে সে যুবককে যে যুবকের নিকট যে তীর নিক্ষেপ করলো, যুবকটি মারা গেল। এটা দেখে সেখানকার সকল লোকের ভিতরে নতুন এক নবজাগরণের সূচনা হলো। সবাই এক নতুন ধর্ম শিখলো। সে বাদশাকে বলে যে সে বাদশাকে অস্বীকার করলো এবং সে সে যুবকের ধর্মে আল্লাহর ধর্মে ফিরে আসলো। এটা দেখে বাদশা এত পরিমাণে রাগান্বিত হলো যে যে সকল লোকে তার ধর্ম ত্যাগ করতেছে আস্তে আস্তে। এটা দেখে সে সে বাদশা বলতে লাগলো যে তোমরা যদি আমার ধর্ম ত্যাগ করতে থাকো এভাবে, তাহলে আমি তোমাদের সকলকেই ধ্বংস করে দিই। বাদশা বলল, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে না তাকে সেই গর্তের মধ্যে তোমরা নিক্ষেপ করে দিবে, সে আগুনে তাকে নিক্ষেপ করবে। তখন তখন সকল লোককে আনা হলো, এক একজন লোককে আনা হলো এবং বলল যে তুমি তুমি আমার ধর্ম ত্যাগ করো, নয়তো তুমি মৃত্যুবরণ করো। কিন্তু সেখানে লোক বলতে লাগলো, হে বাচ্চা, তুমি আমাদের জীবন নিতে পারো আগুন দিয়ে, হ্যাঁ, কিন্তু তুমি আমাদের ইমান নষ্ট করতে পারবে না, আমাদের সত্য ধর্ম থেকে তুমি ত্যাগ করাতে পারবে না। তখন তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হলো এবং সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এভাবে একের পর এক ব্যক্তিকে ডেকে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো এবং তাদেরকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু শেষে শেষে একজন মা, যার কোলে একজন দুধের শিশু ছিল, যে খুবই ফুটফুটে সুন্দর ছিল, কিন্তু সে 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 বিদ্যা সেই নারী একটুকুনাও চিন্তা করলো না যে তার কোলে একজন দুধের বাচ্চা ছিল। তখন সে বাচ্চা বলে, দেখো তোমার কোলে একজন ফুটফুটে সুন্দর বাচ্চা আছে, এখন তুমি যদি আমার ধর্ম আমাকে না মানো, তাহলে তোমাকে সে আগুনে নিক্ষেপ করা হবে। তখন সেই মহিলা তৎক্ষণাৎ বলে উঠলো, হে জালেম, তুমি আমাকে আগুনে নিক্ষেপ করতে পারো, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করবো না। কিন্তু সে 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 মহিলা ইতস্ত বোধ করতে লাগলো যে আমার কোলে একজন সুন্দর বাচ্চা আছে। তৎক্ষণাৎ সে বাচ্চার মুখে আল্লাহ পাক জবান খুলে দিলেন। সে বলতে লাগলো যে হে মা, আপনি নির্দ্বিধায় আগুনে লাফ দিতে পারেন এবং আপনি আগুনে লাফ দেন, কারণ আপনি সত্যর উপরে আছেন, আপনি সত্য ইমানের উপর আছেন। আপনি আগুনে লাফিয়ে পড়ুন, আপনি আমার চিন্তা করবেন না। তখন সেই
বাচ্চার মুখে মহিলা এই 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 কথাটি শুনলো এবং সে আগুনে ঝাঁপিয়ে পড়লো। হে মুসলমান ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই যুবক আমাদেরকে এই হাদিস দিয়ে কি শিক্ষা দিল? এই যুবক আমাকে আমাদেরকে এই শিক্ষাই দিল যে যে একটি যুবক আল্লাহর পথে তাকওয়াবান হওয়ার কারণে গোটা জাতির মধ্যে নবজাগরণ সৃষ্টি করে দিল এবং গোটা জাতিকেই সে আল্লাহর পথে নিয়ে আসলো এবং আল্লাহর পথে সকলে শহীদ হলো এবং সে বাদশাকে তারা ত্যাগ করলো। এই যুবক যে কত বড় কত বড় কাজ করেছে, সেটা আমি আপনাদেরকে মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না। আপনারা এই ঘটনা থেকে বুঝলেন। আমরা যদি এই এই ঘটনাটিকে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমাদের মনে হবে যে তারা সকলে অবহেলিতভাবে মৃত্যুবরণ করেছে, তারা ধ্বংস হয়েছে। কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তো ঘটনাটি দেখলে চলবে না, কারণ দুনিয়ার জীবন তো কিছুই না। কারণ তারা আল্লাহর দ্বীনের উপর অটল থেকে ঈমান এনে মৃত্যুবরণ করেছিল, যার কারণে তারা সকলেই জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে, কারণ তারা সকলে আল্লাহর উপর ঈমান এনে তারপর মৃত্যুবরণ করেছিল। আর যদি আমরা আখিরাতের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা সফল হয়েছে এবং বাদশা নিশ্চয়ই ধ্বংস হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই ঘটনা থেকে যা শিখলাম তা আমাদের সকলের ভিতরে ধারণ করা তৌফিক দান করুন এবং আল্লাহর পথে আল্লাহ পাক আমাদের সকলকেই তার পথে অটল, অবিচল এবং তাকওয়াবান করে দিন এবং তার উপর ঈমান নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন এবং নবীজির প্রত্যেকটা সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং এই ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দেন এবং এই ঘটনা থেকে যেন সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য ঘটনাটি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এজন্য আমার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের জন্য আমিও দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।